কামাথালিন গায়সিন আ'জাবাল কুফার নাবাতুহু। তো দুনিয়াটা কেমন? দুনিয়াটা হচ্ছে বৃষ্টির মতো। যখন ফসল উৎপন্ন হয় বৃষ্টির আভাস পেয়ে, যখন ফসল উৎপন্ন হয় তখন কৃষকরা কি হয়? আনন্দিত হয়। হয় না আনন্দিত? আনন্দিত হয় না? কিন্তু বেশি দিন কি সে আনন্দ থাকে? বেশি দিন কি এই সবুজ ফসল এগুলো সবুজ থাকবে? বেশি দিন থাকবে সবুজ? আল্লাহ তাআলা সেটাও বলতেছে, যখন কৃষকরা ফসল করে, যখন আসমান থেকে বৃষ্টি নামে, বৃষ্টির আভাস পেয়ে যখন ফসল উৎপন্ন হয়, এই সবুজ শস্য দেখে কৃষকরা কি হয়? আনন্দিত হয়, মনে একটা প্রশান্তি পায়। এই প্রশান্তি কি বেশি দিন থাকে না? আল্লাহ তাআলা বলতেছে, তুম্মা ইয়াহিদু ওয়া তারাহু মুসফাররা। তোমরা কি দেখো না? আল্লাহ তাআলা বলতেছে, তোমরা কি দেখো না? তারপরে তা হলুদ রঙে কি হয়? পরিণত হয়। এই সবুজ শস্য ধান কতদিন কি থাকে? সবুজ থাকে না? যখন আপনি কাটেন বা শুকিয়ে যায় বা ধান পাকে তখন কি হলুদ রঙের হয়? হলুদ রঙের হয়নি। আল্লাহ তাআলা বলতেছে, এই সবুজ শস্য তোমরা যেটা দেখে কি পাও? আনন্দ পাও। একটা সময় আসে সেটা কি হয়? হলুদ রঙে রূপান্তরিত হয়। রূপান্তরিত হয়। আল্লাহ তাআলা আবার বলতেছে, আল্লাহ তাআলা বলতেছে, হলুদ রঙের হলেও তো হতো, কিন্তু হলুদ রঙের পর এগুলা কি হয় জানেন? এগুলা খের গোটা লাকড়িতে কি হয়? পরিণত হয়। লাকড়িতে পরিণত হয় না? এই সবুজ শস্য ফসল, এই গাছ গাছালা যখন আপনি কাটবেন তখন এগুলো আপনি কি করেন? অবশ্যই লাকড়ি হিসাবে ব্যবহার করেন। আপনার এই খের দিয়ে আপনি চুলাতে আগুন জ্বালান। তো যখন এগুলো বৃষ্টি পেয়ে যখন এগুলো সবুজ রঙের হয়, কৃষকরা কি পায়? আনন্দিত হয়। কিন্তু আনন্দ বেশি দিন থাকে না। এক পর্যায়ে সেটা কি হয়? হলুদ রঙের হয়। শুধু কি হলুদ রঙেরই হয়? আল্লাহ বলে, না বান্দা, শুধু হলুদ রঙের হয় না, এটা আবার খের কুটায় কি হয়? পরিণত হয়, লাকড়িতে পরিণত হয়। লাকড়িতে পরিণত হওয়ার পর সেটা কি হয়? সেটা আগুনে কি হয়? ধরে। আগুনে কি? আল্লাহ তাআলা বলতেছে, এই দুনিয়াটা এমন, এই দুনিয়াটা দেখতে সুন্দর, এই দুনিয়াটা তোমার কাছে ভালো লাগতেছে, কিন্তু এই দুনিয়ার উপমা ওই যে ফসলাদির মতো। কিসের মতো? ফসলাদির মতো, যা তাৎক্ষণিক কিছুক্ষণ বা কিছুদিন তোমাকে আনন্দ দিবে, আবার সেগুলো হলুদ রঙে রূপান্তরিত হবে। শুধু হলুদ রঙে রূপান্তরিত হবে না, সেগুলো আবার চুলার জ্বালানি হিসেবে কি হবে? ব্যবহার হবে, মানে লাকড়ি হিসেবে ব্যবহার হবে। দুনিয়াটা হচ্ছে তেমনই। আল্লাহ তাআলা পরীক্ষণের শুরুতে করছে সতর্ক, আবারও সতর্ক করতেছে শেষ দিয়ে, যে বান্দা, ওয়াবিল আখিরাতি আযাবুন শাদীদ। যারা এই দুনিয়ার নিমগ্নে, এই দুনিয়ার মায়ায় নিমজ্জিত হয়ে যাবে, এই দুনিয়ার মায়ায় ধোঁকায় পড়ে যাবে, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। এখানে সতর্ক করতেছে, পরবর্তী আবার আশা দিতেছে। কি দিতেছে? আশা দিতেছে, যে বান্দা, তুই যা কিছু করস না কেন, দুনিয়ার মায়ায় পড়ে তুই আমাকে ভুলে গিয়েছস, ইসলাম থেকে একটু দূরে সরে গিয়েছস, হয়তো একটু নাফরমান হয়ে গিয়েছস, কিন্তু বান্দা, আমার ক্ষমতা তোর জন্য আছে। আল্লাহ তাআলা বলতেছে পরবর্তীতে, ওমা গফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। বান্দা, আমার পক্ষ থেকে তোর জন্য রয়েছে ক্ষমা এবং সন্তুষ্টি। ক্ষমা এবং সন্তুষ্টি। ভাইও, এই দুনিয়া আসলে ধোঁকা। এজন্য আল্লাহ তাআলার বাণী সরাসরি আল্লাহ বলতেছেন, বান্দা, তুই যা কিছু করছিস, তুই দুনিয়ার ধোঁকায় পড়ে গিয়েছস, বিরাট আমার জন্য, তোর জন্য রয়েছে আমার কি? ক্ষমা এবং সন্তুষ্টি। ক্ষমা এবং কি? সন্তুষ্টি। এজন্য আমাদের উচিত ফিরে আসা। আমাদের উচিত কি? ফিরে আসা। ফিরে আসেন না ভাই, ফিরে আসেন আল্লাহর দিকে। এই দুনিয়া চিরস্থায়ী না, এই দুনিয়াতে আপনি আমি থাকতে পারবো না।